আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর 1.1 থেকে সমাধান করব। তোমাদের 2026 সালের যে নতুন বই আছে সেই 2026 সালের কারিকুলাম অনুযায়ী যে বইটা তোমাদেরকে এবার দিয়েছে সেই সপ্তম শ্রেণীর 1.1 এর 1 নং আজকে সমাধান করবো ইনশাল্লাহ। আর সময় থাকলে 2 নং সমাধান করতে পারি। দেখো, আমাদেরকে 1 নংয়ে বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখন মৌলিক গুণনীয়ক আমরা কিভাবে বের করব? তো এই জন্য আমরা ক নাম্বার সমাধান করতেছি। আমি লিখলাম 169কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। আমরা এখান থেকে এখন মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করব। তো এটাকে আমাদের এখন ভাঙতে হবে এইভাবে। 169 আছে, এটাকে এইভাবে মৌলিক গুণনীয়ক বের করতে হবে। হ্যাঁ, তো সর্বপ্রথম দেখবো আমরা মৌলিক সংখ্যা 2 আছে, 2 দিয়ে যায় কিনা। 2 দিয়ে যাবে না, যেহেতু বিজোড় সংখ্যা। দেখবো 3 দিয়ে যাচ্ছে কিনা। এই সংখ্যাটি 3 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, এবং 11 দিয়েও যাবে না, 13 দিয়ে যাবে। 13 13 169। হ্যাঁ, তুমি দেখতে পারো 13 13 169। এছাড়া এখানে আর কোনো মৌলিক সংখ্যা যায় না। 13 গুণ 13 169। ঠিক আছে, এখন আমরা এখানে কি লিখব? যে সুতরাং 169 ইকুয়াল হচ্ছে 13 গুণ 13। কত? 13 গুণ 13। 13 গুণ 13। এখন এখানে যতগুলো মৌলিক উৎপাদক বের হবে সবগুলোকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে। হ্যাঁ, তো এখানে একটা জোড়া আছে মাত্র, 13 গুণ 13 একটা জোড়া। এখন এই জোড়া থেকে আমরা প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা নিয়ে গুণ করব, যেটা বের হবে সেটাই হচ্ছে বর্গমূল। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের কথা হচ্ছে এখানে তো একটা জোড়া, তাহলে আমরা একটা নিব। ঠিক আছে, এখান থেকে একটা নিব। হ্যাঁ, মৌলিক গুণনীয়কের জোড়া থেকে আমরা প্রতি জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পাই। এটা আমরা এখানে লিখে দিতে পারি যে মৌলিক গুণনীয়কের প্রত্যেক জোড়া থেকে একটি করে, হ্যাঁ, একটি করে সংখ্যা নেই, একটি করে সংখ্যা নেই। তো মৌলিক গুণনীয়কের প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নেই। তাহলে মৌলিক গুণনীয়কের জোড়া থেকে যদি আমরা একটা করে সংখ্যা নেই, তাহলে এখানে কয়টা সংখ্যা পাবো? এখানে পাবো 13। ঠিক না? এখানে আমরা কয়টা সংখ্যা পাবো? 13, একটা সংখ্যা পাবো মাত্র। দেখো, আমি লিখলাম মৌলিক গুণনীয়কের প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নেই বা একটি করে সংখ্যা নিয়ে পাই। এখানে যে কোনো একটা লিখবা। এখন আমরা কি পাইছি? 13, একটা পাইছি। এই যে এক জোড়া থেকে একটা পাইছি। সুতরাং 169 এর বর্গমূল 13। এটি উত্তর। এখন আমরা খ নং সমাধান করব। ঠিক আছে, দেখো খ নংটা আমি নিচে সমাধান করতেছি। আমি লিখবো 529 আছে, যে 529 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। 529 কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বা মাধ্যমে দেখো বিশ্লেষণ করে পাই। এখন আমরা এখানে বিশ্লেষণ করব 529। এটাকে আমরা এখানে দেখব 2 দিয়ে নেওয়া যায় কিনা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। দেখো, আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করতেছি। 529কে কখনো কি দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না। তাহলে 529কে আমরা ভাগ দিয়ে দেখব 3 দিয়ে যায় কিনা। হ্যাঁ, দেখো 3 দিয়ে যাচ্ছে না। তাহলে 529কে আমরা এখন একটু 5 দিয়ে ভাগ করে দেখব যাচ্ছে কিনা। তাও যাচ্ছে না, দশমিক এসে পড়ে। তাহলে আমরা কি করব? 529কে আমরা একটু 7 দিয়ে ভাগ করে দেখব, তাও হচ্ছে না। আমরা 529কে একটু 9 দিয়ে ভাগ, 9 তো মৌলিক সংখ্যা না, তাহলে আমরা 11 দিয়ে ভাগ করে দেখব, তাহলেও আমরা পাচ্ছি না। তাহলে আমরা 529কে 13 দিয়ে ভাগ করে দেখব, তারপরেও কিন্তু আমরা পেলাম না। তাহলে 529কে আমরা ভাগ দিয়ে দেখব 17 দিয়ে, তাও আমরা পাচ্ছি না। দেখো, 529কে আমরা ভাগ দিয়ে দেখব 19 দিয়ে,
তাহলেও পাচ্ছি না। আমরা 529কে ভাগ দিব, 21 তো মৌলিক সংখ্যা না, কারণ 3 সাথে 21 ভাঙা যায়, 23 দিয়ে দেখব। হ্যাঁ, এই যে আমরা পেয়ে গেছি 23। তাহলে 529কে 23 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 23 আর 23 23 529 হয়ে যাচ্ছে। দেখো এই যে 23 গুণ 23 529, তাহলে 23 23 529। সেমভাবে আমরা এখন লিখব যে সুতরাং 129 সমান 23 গুণ 23। এখন এটাকে যদি আমরা জোড়া করি তাহলে 23 গুণ 23, এখানে তো একটা জোড়াই হচ্ছে, তাই না? তাহলে আমরা এখন কি লিখবো? এই লেখাটা লিখবো, ঠিক আছে? দেখো আমি লিখলাম মৌলিক গুণনীয়কের প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পাই। তো এখানে জোড়ায় একটা, তাহলে একটা সংখ্যায় যদি আমরা নিই তাহলে এটাই কি মৌলিক উৎপাদক, এটাই কি বর্গমূল, ঠিক আছে? তাহলে আমরা লিখে দিব সুতরাং 529, সরি এখানে 529, সুতরাং 529 এর বর্গমূল 23, উত্তর 23। তো আশা করি তোমরা সবাই ক এবং খ বুঝতে পেরেছো। এখন আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। দেখো আমাদের গ নংয়ে দেয়া আছে 1521। আমরা লিখলাম 1521কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। এখন আমরা এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 1521 দেখি আমরা কিভাবে নেওয়া যায়। 1521 তোমরা লিখবে, তারপর এটাকে ভাগ দিবে হচ্ছে প্রথমে 2 দ্বারা। 2 দিয়ে যাবে না, যেহেতু এটা বিজোড় আছে, তাহলে আমরা 3 দিয়ে নিব। 3 তো মৌলিক সংখ্যা, 3 দিয়ে যাচ্ছে, 507 হচ্ছে, তাই না? তাহলে আমরা 3 দিয়ে নিতে পারি। তাহলে 3 দিয়ে কতবার যাবে? 3 দিয়ে 507 বার যাবে, 507, তাহলে 1521 হবে, অর্থাৎ 1521। এখন আমরা এই 507কে কি দিয়ে নিতে পারি আমরা এখন দেখব। আচ্ছা 507কে তুমি 3 দিয়ে গুণ দিয়ে দেখো, ওই 1521 আসবে, ঠিক আছে? 1521। আর যাই হোক, এখন 507কে আমরা একটু ভাগ দিব হচ্ছে, 3 দ্বারা যাবে না এটা কখনোই, তাহলে আমরা একটু 5 দিয়ে দেখি। দেখো 5 দিয়েও যাবে না, ঠিক আছে? আমরা 507কে ভাগ দিব 7 দ্বারা, তাহলেও যাচ্ছে না 507কে। আচ্ছা তারপর আমরা 3 দিয়ে একটু দেখে নিই, 3 দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, তাহলে দেখো 3 দিয়ে আবারও যাচ্ছে, এখানে কত হবে? 169, 169, তাহলে 3 দিয়ে যাচ্ছে, 3 169 507। এখন আমরা জানি 13 13 169, এই 169কে আর কোনোভাবে নেওয়া যাচ্ছে না। 13 গুণ 13, তাহলে কত হচ্ছে? 169, তাহলে এখানে 13 13 169, ঠিক আছে? এখন আমরা এটাকে জাস্ট এটার মতো সাজাবো। সুতরাং 1521 ইকুয়াল হচ্ছে 3 গুণ 3 গুণ 13 গুণ 13 সমান, এটাকে আমরা এখন জোড়া করব। এই যে একটা জোড়া করলাম, এখানে 13 গুণ 13, এটা একটা জোড়া হয়ে গেল, হ্যাঁ সব গুণ আকারে আছে। এখন আমরা কি করব? এখান থেকে এখন সেমভাবে আগের মতোই আমরা যা লিখছিলাম, এই যে মৌলিক গুণনীয়কের প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পাই। তো আমরা এটা এখন লিখব, হ্যাঁ দেখো লিখলাম মৌলিক গুণনীয়কের প্রত্যেক জোড়া থেকে একটি করে কি সংখ্যা নিয়ে পাই। এখন একটি করে সংখ্যা নেও, 3 গুণ, এখান থেকে একটা নয়, এই জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা, 3 গুণ 13 সমান কত হবে? 3 13 39, 3 13 39। তাহলে সুতরাং এই যে 1521 এর বর্গমূল কত হবে? বর্গমূল হবে 39, এটা উত্তর। আর বর্গমূল জিনিসটা কি দেখো, একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই তুমি গুণ করে যে সংখ্যাটা পাবা সেটা হলো বর্গ সংখ্যা, আর ওই সংখ্যাটা হচ্ছে বর্গমূল। যেমন আমি যদি এখানে দেখাই তোমাকে, এই 3-এর সাথে তুমি যদি 3ই গুণ করো তাহলে 9 পাবা। এই 9 হচ্ছে বর্গ সংখ্যা, এই 9 কি বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা, ঠিক আছে? আর এই 3 হচ্ছে বর্গমূল। যে কোনো সংখ্যা, পৃথিবীর যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা তুমি যদি গুণ করো, যে সংখ্যাটা পাবা সেটা বর্গ সংখ্যা। আর যেই সংখ্যাটাকে যেই সংখ্যা ওই সংখ্যা দ্বারা গুণ করতেছো, ওই দুটা তো একই, তো ওই সংখ্যাটা হচ্ছে বর্গমূল, ঠিক আছে? তাহলে আমরা এটা পেলাম। এখন আমরা এই ঘ নং প্রশ্নটা সমাধান করব, হ্যাঁ দেখো দেখো আমরা ঘ নং লিখলাম 11025, ঘ নং 11025 আছে। 11025কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। এখন এটাকে মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করলাম, 3 দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি পাওয়া যাবে 3675। 3675কে আমরা যদি আবারও ভাগ করি তাহলে 3 দ্বারা আবার ভাগ করা যাবে, 1225 আসবে।
এবং 1225কে আবার আমরা 5 দিয়ে ভাগ করলে 245 আসবে, এবং 5 দিয়ে 245কে ভাগ করলে 49 পাবো, শেষে 7 7 49, এছাড়া আর কোনো মৌলিক সংখ্যা নাই। আমরা এগুলাকে লিখলাম, এখন আমরা জোড়া মেলাবো। এই যে 3 গুণ 3 এখানে একটা জোড়া হয়েছে, তারপরে 5 গুণ 5 এখানে একটা জোড়া হয়েছে, তারপর 7 গুণ 7 এখানে একটা জোড়া হয়েছে। এখন আমরা এই লেখাটা লিখব, মৌলিক গুণনীয়কের প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পাই বা একটি করে মৌলিক গুণনীয়ক নিয়ে পাই। ঠিক আছে, আমরা এখন এটা লিখব। দেখো আমি এখানে লিখলাম মৌলিক উৎপাদকের প্রত্যেক জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে পাই। এখন এখান থেকে একটা করে নিবা, এই জোড়া থেকে একটা গুণ, এই জোড়া থেকে একটা গুণ, এই জোড়া থেকে একটা, সমান কত হবে? 3 5 15, 7 15 কত হয় দেখো? 7 15 হবে 105। 3 5 15, 7 15 105, 7 10 70, 5 7 35, 105। তাহলে আমরা এখন কি লিখবো? সুতরাং ওই যে 11,025 এর বর্গমূল হচ্ছে 11,025 এর বর্গমূল 105। উত্তর 105। তো আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। 11,025 এর বর্গমূল 105, অর্থাৎ আমরা শুধুমাত্র মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব সবগুলো সংখ্যাকে। এতে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি যেহেতু বড় সংখ্যা। তারপর এইগুলাকে আমরা একটু এইভাবে লিখব, তারপরে এইভাবে জোড়া করব। জোড়া থেকে প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে গুণ করে নিয়ে যে সংখ্যাটা পাবো ওইটা হচ্ছে এই সংখ্যাটির কি? বর্গমূল। তুমি এখন 105কে 105 দ্বারা গুণ করো, এই সংখ্যাটি পাবা 105 গুণ 105। তাহলে তুমি পাচ্ছ এই 11,025। আবার তুমি 11,025কে রুট করো, 11,025কে রুট করো, তাহলে তুমি কি পাবা? দুঃখিত, আগে রুট দিতে হবে। 11,025, হ্যাঁ, 11,025কে রুট করলে দেখো 105ই পাবা। অর্থাৎ একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করে যে সংখ্যাটা পাওয়া যায় ওটা বর্গ সংখ্যা। তাহলে এইটা একটা বর্গ সংখ্যা আর এটা হচ্ছে বর্গমূল। ঠিক আছে, বর্গমূলকে বর্গমূল দ্বারা ভাগ করলেই বর্গ সংখ্যা পাওয়া যায়। আশা করি তোমরা অঙ্কগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ 2 নং এবং 3 নং সমাধান করার চেষ্টা করব। তো তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা এবার সপ্তম শ্রেণীতে উঠেছ। তোমাদের সম্পূর্ণ বই এই চ্যানেলে ইনশাল্লাহ খুব সহজভাবে সমাধান করে দেওয়া হবে। সবাই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে ভিডিওটি এবং সবাই সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে ধন্যবাদ অসংখ্য। আসসালামু আলাইকুম।